তিন যে তিনের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে। 4 নম্বর আল আকুলি ওয়ালিদাই, পিতা মাতার নাফরমান সন্তান। এই 4 শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহ নিজের উপর ওয়াজিব করে দিয়েছেন। গজব নাম্বার 14, বলেন এমন একটা জামানা আসবে সবাই সুদ খাবে, সবাই সুদ খাবে, না খাইলেও সুদের হাওয়া সবার গায়ে লাগবে, সবার গায়ে লাগবে। তাহলে এমন একটা জামানা আসবে সবাই সুদ খাবে, সুদ না খাইলেও সুদের হাওয়া সবার গায়ে লাগবে। আবু দাউদের বর্ণনা 3331 নম্বর হাদিস, 3331 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا يأتين على الناس زمان لا يبقى أحد إلا أكل الربا। নবীজি বলেন আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে কেউ বাকি থাকবে না, সবাই সুদ খাবে। وإن لم يأكله, নবী বলেন যদিও ডাইরেক্ট সুদ না খায়, আসাবাহু মিন বুখারিহি, সুদের হাওয়া সবার গায়ে লাগবে। আসরের পর আপনার দোস্ত আপনারে বাজারে নিয়ে গেছে এক কাপ চা পান করানোর জন্য। চা পান করার দিছে, চা পান করানোর পর ঈশা মাগরিবের নামাজ পড়লেন, এশার নামাজ পড়লেন। ইমাম সাহেবের কাছে গেলেন, এশার নামাজ পড়ার পর গিয়ে বললেন ইমাম সাহেব ফজর পড়লাম, যোহর পড়লাম, আসর পড়লাম, মজা পাইছি, তবে মাগরিব এশায় মজা পাই নাই। কোন এশায়? মাগরিব আর এশা। ইমাম সাহেব আসরের পরে কিছু খাইছিলেন? এক কাপ চা খাই। ইমাম সাহেব চা খাওয়া তো গুনাহ হয় নাই, চা খাইছেন আপনি, কোনো গুনাহ হয় নাই, আপনার কোনো গুনাহ হবে না। তবে এমন যদি হয়ে থাকে যে এই চা 5 টাকা যে দেওয়া হয়েছে এটা যদি সুদের টাকা হয়, আপনি ডাইরেক্ট সুদ না খাইলেও সুদের হাওয়া আপনার পেটে ঢুকিয়ে দেওয়া হবে। সুদের হাওয়া এরকম আমাদেরকেও ঢুকায় দেয়, সুদের হাওয়া এরকম ঢুকাই দেয়, অনেককেই সুদের হাওয়া দিয়ে দেওয়া হয়। এই জন্য সব জায়গায় না খাওয়া, সব জায়গায় না। আমার ব্যাপারে একটা কথা আছে, আমি খাই না কোথাও, আমি কিন্তু এই জন্য নাউজুবিল্লাহ মাহফিলওয়ালাদের প্রতি আমার এরকম বদ ধারণা নেই। আমি খাই না আমার ব্যক্তিগত কারণে, আমি কোথাও খানা খাই না, বাসা থেকে খানা নিয়ে আসি, ওই খানায় আমি খাই। এটা আমার অন্য বিষয়, এটা স্বাস্থ্যগত বিষয়ের কারণে, কিন্তু এটা সন্দেহ না। কারণ এই ওয়াজের পরে আমার কর্তৃপক্ষ বলবে হুজুর আমি কিন্তু হালাল খানা, নাউজুবিল্লাহ। আমি এইরকম না, কিন্তু আমি এমনি আমি খানা বাসা থেকে নিয়ে আসি, খাই না আমি। এই হলো আপনার সুদ না খাইলেও নবী বলেন সুদের হাওয়া সবার গায়ে লাগবে। এখন আপনি খানা খাইতে বা কোথাও কারো আপ্যায়ন গ্রহণ করতে এটা বুঝে শুনে হতে হবে, কারণ আপনি তো গুনাহ হবে না, আপনি তো সুদ খাবেন না, কিন্তু আপনার সুদের হাওয়া পেটে ঢুকাই দিবে, তখন ইবাদতে মজা পাবেন না। কারণ আল্লাহ বলছে কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, আগে হালাল খাও পরে নেক আমল করো। নেক আমলের পূর্ব শর্ত হালাল খাওয়া। এখন আপনি হালাল খাইছেন আপনার ধারণা অনুযায়ী, কিন্তু হারামের ছোঁয়া ভিতরে ঢুকাই দিতে কে জানি, তাই মজা পাচ্ছেন না নামাজ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। গজব নাম্বার 15, কিয়ামতের আগে 3টি অপরাধ বাড়বে নবী বলছে। আপনারা শুনে বললেন বাড়বে না বেড়েছে, আগে শুনেন। আত-তারগীব ওয়াত-তারহীব কিতাবের নাম 3 নম্বর খণ্ড 70 নম্বর পৃষ্ঠা। قال رسول الله صلى الله عليه وسلم بين يدي الساعة ينهر الزنا والربا والخمر। নবী বলেন কিয়ামতের আগে 3টি অপরাধ বাড়বে। 1 নাম্বার ব্যভিচার, 2 নাম্বার সুদের কারবার, 3 নাম্বার মাদক দ্রব্য। এই 3টা কি বাড়বে না বেড়েছে? বেড়ে গেছে। ও মাদক দ্রব্য দেওয়ার আবার উদ্দেশ্য কি? অনেকে আবার মনে করতেছে মনে হয় মদ, না না, যারা গাঁজা সেবন করে এটাও মাদক দ্রব্য দেওয়ার উদ্দেশ্য। ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুদ, শ্যাম্পেন, জাল ইত্যাদি যা আছে সব এর চিপা চুপাই বৈশা যা টানেন এগুলা সব উদ্দেশ্য। তো আপনার গাঁজা বাড়বে, ইয়াবা বাড়বে, বাবা বাড়বে, নেশা জাতীয় যত দ্রব্য আছে রসুল এটা উদ্দেশ্য হলো এটা, এগুলা বাড়বে। এই জন্য বলে দিলাম, আমার অনেক চিন্তা করছে ও আল্লাহ বাসাইতে আমি নাই, যদি না আপনিও আছেন। এই জন্য খমরন দেওয়ার উদ্দেশ্য মাদক দ্রব্য, ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুদ, শ্যাম্পেন, দুবাই ইত্যাদি এগুলা পাওয়া যায়, ডাইল ইত্যাদি যা আছে সব মাদক দ্রব্যের অন্তর্ভুক্ত। এইগুলা নবী বর্ষে বাড়বে। আর আপনারা বলেন বাড়বে না বেড়েছে? বেড়েছে। এই ভয়ঙ্কর অপরাধ থেকে আমাকে আপনাকে আল্লাহ হেফাজত করে। আমিন। সর্বশেষ গজব নাম্বার 16, বলেন আমার সাথে, সুদের শেষ পরিণতি। শেষ পরিণতি ভিক্ষা করা। ভিক্ষা করা। সুদের শেষ পরিণতি কি? ভিক্ষা করা। বলেন যাকাতের শেষ পরিণতি। শেষ পরিণতি ধনী হওয়া। যার প্রমাণ বলেন আফগানিস্তান। আফগানিস্তান 3 বছর আগে কেউ বলে নাই, বলছে দাদা আমরা নাই, আমরা নাই। যারা বলছে নাই নাই এখন তারাই আস্তে আস্তে বলে
আপনাদের সাথে সুসম্পর্ক করতে যে আফগানিস্তান বলে গোনার টাইম নাই, নিয়ম অনুযায়ী যদি পারো আসো, নাইলে নাই। নারীরা রাস্তায় নামছিল আফগানিস্তানে, কেন কি কারণে নামছো? আমাদের চাকরি দরকার, টাকা পয়সা দরকার। আচ্ছা, পর্দার সহিত চাকরি করবা, আগে কত বেতন পয়সা এত, এখন পর্দার সহিত করবা, ডাবল বেতন দিবি, আটকাইতে পারবেন না। আগে হারাম খাইতা, জি কত টাকা পাইতা এত, ঠিক আছে, হালাল ভাবে ব্যবসা শুরু করো, আগের চেয়ে ডাবল দিবি। আগে চাকরি করে কত পাইতা এত, হারাম চাকরি, এটা ছেড়ে দাও, তাহলে আমার কি হবে?